ছত্তিশগড়ের বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত 6, আহত বহু। ছত্তিশগড়ের বিলাসপুরে একটি কোরবা যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ। ভয়াবহ এই দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। রেলওয়ে কর্মকর্তা ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। রেলওয়ে প্রশাসন তাৎক্ষণিকভাবে একটি উদ্ধারকারী দল এবং মেডিকেল ইউনিট সেখানে পাঠিয়েছে। স্থানীয় প্রশাসনও সহায়তার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। দুর্ঘটনার কারণে পুরো রুটে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। অনেক ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। ওভারহেড তার এবং সিগন্যাল সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনরুদ্ধার করতে সময় লাগতে পারে। ব্যস্ত রেলপথ বিলাসপুর কাটনি বিভাগে এই দুর্ঘটনাটি ঘটেছে। রেলওয়ে তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উঠে আসছে ছত্তিশগড় থেকে। ছত্তিশগড়ের বিলাসপুরে একটি কোরবা যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ। ভয়াবহ এই দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। রেলওয়ে কর্মকর্তা ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কাজ চলছে। তবে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে প্রচুর ভিড় জমেছে। রেলওয়ে প্রশাসন তাৎক্ষণিকভাবে একটি উদ্ধারকারী দল এবং মেডিকেল ইউনিট প্রেরণ করেছে। স্থানীয় প্রশাসনও সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। দুর্ঘটনার কারণে পুরো রুটে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। অনেক ট্রেন বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। ওভারহেড তার এবং সিগন্যাল সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনরুদ্ধার করতে সময় লাগতে পারে। ব্যস্ত রেলপথ বিলাসপুর কাটনি বিভাগে এই দুর্ঘটনাটি ঘটেছে। রেলওয়ে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমার সহকর্মী গৌরব। গৌরব, বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কি করে ঘটলো এই ট্রেন দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা কি জানা যাচ্ছে? আমি কারণ এখনো স্পষ্ট নয়, যদিও মনে করা হচ্ছে একই ট্র্যাকে দুটো ট্রেন মুখোমুখি কিভাবে এলো এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ছত্তিশগড়ের বিলাসপুরে একটি কোবরা যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। ভয়াবহ দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, এমনটা এখন সূত্রের খবর। যদিও আহতের বা নিহতের সংখ্যা বাড়তে পারে মনে করা হচ্ছে। ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে পৌঁছে যায় রেল কর্মকর্তা এবং কর্মীরা। এবং যদিও মনে করা হচ্ছে যে কারণ উঠে আসছে, যদিও এখানে মনে করা হচ্ছে স্টেশন মাস্টারের কত গাফিলতি বা ট্রেন কর্মীদের কত গাফিলতি রয়েছে কিনা বা পাইলটের কোনো গাফিলতি কি রয়েছে কিনা তা তদন্ত এর মধ্যে শুরু করা হয়েছে। যদিও এর আগে দেখো একাধিক আমরা ঘটনা দেখেছি, একের পর এক ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে, সেখানে প্রায় অনেক মানুষ একাধিক মানুষ মারা গিয়েছে। এবং তারপরেও রীতিমতন শিক্ষা নিয়ে রেল দপ্তর বা রেল কর্মীরা কোন পদক্ষেপ গ্রহণ করেছে বা এর পরিপ্রেক্ষিতে এত ঘটনা কেন বাড়ছে এখনো কিন্তু স্পষ্ট না। কেননা মনে করা হচ্ছে স্বাভাবিকভাবেই একই ট্র্যাকে দুটো ট্রেন থাকার কথা নয়। সেখানে সিগন্যাল বশত হতে পারে বা সেখানে মালবাহী গাড়ি বা রীতিমতন যিনি প্যাসেঞ্জার ট্রেনে যিনি পাইলট ছিলেন তার গাফিলতির জন্য হতে পারে, এমনটা মনে করা হচ্ছে। দেখো রেলওয়ে প্রশাসন প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে কি সন্দেহ করা হচ্ছে? মানবিক ত্রুটি নাকি সিগন্যালে ব্যর্থতা নাকি প্রযুক্তিগত সমস্যা, কি হতে পারে? এখনো সন্দেহ দুটোই রয়েছে। মানবিক ত্রুটিও হতে পারে অথবা সিগন্যালে কিন্তু একেবারে ব্ল্যাকআউটও হতে পারে, এমনটা মনে করা হচ্ছে। যদিও রেল প্রশাসন তাৎক্ষণিকভাবে একটি উদ্ধারকারী দল এবং মেডিকেল ইউনিট প্রেরণ করেছে। স্থানীয় প্রশাসনের সহায়তার জন্য উপস্থিত রয়েছে। দুর্ঘটনার কারণে পুরো রুটে ইতিমধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। অনেক ট্রেন বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দেখো যথাযথ তুমি এমনটা বলছো, একই লাইনে কিন্তু দুটো ট্রেন থাকার কথা নয়। যে সময় রাস্তা ক্লিয়ার থাকে, ট্রাফিক নিরাপত্তা সিগন্যাল ক্লিয়ার থাকে, সে সময় কিন্তু মূলত একটি ট্র্যাকে দুটো ট্রেন থাকার কথা। কিন্তু এই সময় এখন প্রশ্নের বিষয় এটাই যে মুখোমুখি ভাবে একটি ট্রেন সজোরে আরেকটি ট্রেনকে ধাক্কা মারলো, মুখোমুখি সংঘর্ষের এত কেমন ঘটনা হলো? কেননা মালবাহী ট্রেনটি মনে করা হচ্ছে দাঁড়িয়ে ছিল এবং ট্র্যাকে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও পেছন থেকে এসে মূলত সেই যাত্রীবাহীটি ধাক্কা মারে, এমনটা অনুমান করা হচ্ছে। যদিও এ নিয়ে কোনো রকম তথ্য ছিল কিনা রেলওয়ের কাছে বা যেই মূলত স্টেশনের আন্ডারে হয়েছে বিলাসপুর সেখানে ছিল কিনা তা কিন্তু এখন তদন্ত করে দেখা হচ্ছে। দেখো যাত্রীর জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছিল। ওভারহেড এবং তার সিগন্যাল সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনরুদ্ধার করতে সময় লাগতে পারে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। দেখো ব্যস্ত একরকম রেলপথ বলা যেতে পারে। এই বিলাসপুর থেকে একদম কাটনি পর্যন্ত এই বিভাগটি দুর্ঘটনাটি ঘটেছে, যেখানে রেলওয়ে তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। ব্যস্ততম রেলওয়ের পক্ষ থেকে কোনো রকম সহায়তা ঘোষণা করা হয়েছে না? আপাতত সেভাবে কোনো রকম সহায়তা ঘোষণা করা হয়নি। তবে যারা এখানে সাভার করেছেন বা যারা যাত্রী ছিলেন, ট্রেনের টিকিটে সবসময় একটা ইন্স্যুরেন্স কপি থাকে এবং ইন্স্যুরেন্স সবসময় ক্লেম করা থাকে। কিন্তু যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কাউকে কত টাকা প্রদান করা হবে, আর্থিক সহযোগিতা করা হবে কিনা এ বিষয়ে এখনো পর্যন্ত তথ্য দেওয়া হয়নি রেলের তরফ থেকে। কুনামি।
গৌরব, কতক্ষণে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানা যাচ্ছে? দেখো, রেলের যা ছবি কার্যত এক্সক্লুসিভ দেখাচ্ছি আমরা, যা ছবি রীতিমতন একটি ট্রেন আরেকটি ট্রেনের বগির উপর উঠে গিয়েছে, অর্থাৎ প্রায় কয়েক ফুট উচ্চতায় উঠে গিয়েছে, একেবারে ধ্বংস বিধ্বস্ত হয়ে গিয়েছে বলা যেতে পারে। শুধুমাত্র এখানে কিন্তু বলা যেতে পারে বড়সড় দুর্ঘটনা, কেননা 6 জন যাত্রী নিহত হয়েছে, কম বড় ব্যাপার নয়। কেননা এই ঘটনা কিভাবে ঘটলো, আর যা মনে করা হচ্ছে ইতিমধ্যেই যেই নষ্ট হয়েছে, অর্থাৎ যে সিগন্যাল ব্যবস্থা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি যেরকম ট্র্যাকের ব্যবস্থা ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে ট্রেনগুলো যে ক্ষয়ক্ষতি হয়েছে, মূলত মনে করা হচ্ছে রাত পেরিয়ে মূলত ভোর রাত পর্যন্ত হতে পারে ট্রেন চলাচলের কাজ। যদি এখনো পর্যন্ত ট্রেন এনে রেল কর্তৃপক্ষরা এসছেন, তদন্ত করছেন এবং দ্রুততার সঙ্গে মূলত যাতায়াতের যে মূলত পথ তা কিন্তু ক্লিয়ার করার কাজ কিন্তু চলছে জোর কদমে। গৌরব, বারংবার এই যে দেশে রেল দুর্ঘটনা ঘটছে, এক্ষেত্রে বারংবার বলা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে যে রেলের সেফটি মেকানিজমে বিভিন্ন ধরনের সংস্কার আনা হচ্ছে, বিভিন্ন ধরনের সংস্কার করা হচ্ছে। এক্ষেত্রে এই যে বারংবার এই দুর্ঘটনাগুলো ঘটছে, সেক্ষেত্রে তো যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অবশ্যই যাত্রী নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। যাত্রীরা এখন ট্রেনে উঠলে মনে করা হচ্ছে স্বর্গের জন্য তারা পাড়ি দিচ্ছেন, কেননা এই ঘটনা রাঙ্গাপানি থেকে একেবারে স্পষ্ট। দেখো, রাঙ্গাপানির ঘটনা, বাংলার ঘটনায় আসি আমরা, যেখানে যে ঘটনা ঘটেছিল, যেখানে প্রায় 50-এর অধিক মানুষ মৃত্যু হয়েছে, মূলত আহত হয়েছে, এখনো পর্যন্ত বিছনায় শয্যাশায়ী রয়েছে, এবং সেখানেও কিন্তু একটা সিগন্যাল ত্রুটি বা মানবিক একটা ত্রুটির একটা ব্যাপার এসেছিল, এবং সেখানেও কিন্তু এর মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলছে জোর কদমে। কিন্তু এখানেই প্রশ্ন, বারংবার একই রকম দুর্ঘটনা ঘটেই চলেছে, এবং সেখানে এই রেলওয়ে দপ্তর বা রেলওয়ে কর্তৃপক্ষ তৎপর কেন নয়, কেন এরকম বারংবার সিগন্যালিং ঘটনা ঘটছে, কেনই বা মানবিক ত্রুটি হোক বা যান্ত্রিক গোলযোগই হোক, কেনই বা আগে থেকে দেখা হচ্ছে না? দেখো, শুধুমাত্র রেলের ঘটনায় নয়, একের পর এক ধরনের মূলত ঘটনাগুলো ঘটছে। কিছুদিন আগেই মূলত যে ঘটনা, মূলত আহমেদাবাদে যেই শহরে রীতিমতন ফ্লাইট ভেঙে পড়ে মূলত বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হলো, মানুষ মারা গেল, সেরকম ঘটনা যদি নজর রাখি আমরা, আকাশপথে যেরকম ঘটনা ঘটছে, এখন রেলপথে একই রকম ছবি ধরা পড়ছে, এবং সেখানে প্রশ্ন উঠছে যে নিরাপত্তা মানুষের কোথায়? নিরাপত্তা মানুষ ট্রেনের মুখে পড়ে, ট্রেনে উঠতে গিয়ে একটা সফরে বেরিয়ে যখন তারা মনে করছেন নিজেকে স্বর্গপথে যেতে হচ্ছে, কার্যত কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে কোনামি। ধন্যবাদ গৌরব। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনায়। এবার ঘটনাস্থল ছত্তিশগড়ের বিলাসপুর কাটনি রেলপথে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। একটি কোরবা যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। রেলওয়ে কর্মকর্তা ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। দুর্ঘটনার পর সম্পূর্ণ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। একাধিক ট্রেন বাতিল বা অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ওভারহেড তার ও সিগন্যাল সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে পুনরুদ্ধারে সময় লাগবে। রেলওয়ে প্রশাসন উদ্ধারকারী দল ও মেডিকেল ইউনিট পাঠিয়েছে, পাশাপাশি স্থানীয় প্রশাসনও সহযোগিতায় নেমেছে। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়, তবে রেলওয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।